ভোট গণনায় কোনো কারচুপি হোক, মেশিন নষ্ট হয়ে যাক, কোনো দলীয় শিক্ষক ঢুকে পড়ুক বা কোনো দলীয় নেতা এজেন্ট হুয়েভার কেউ আসুক, এটা চাই না। এমন এমন কিছু ঘটনা ঘটে আনএক্সপেক্টেড, বাট হয়ে যায়, মানে কোথাও হয় না বাট জগন্নাথে হয়। এখন পর্যন্ত পরিস্থিতি খুবই ভালো, কন্ট্রোলে আছে, আর সবাই সবার দায়িত্ব খুব ভালোভাবে পালন করছে। আপনার কাছে কেমন লাগছে আজকের এই পরিবেশ? আমার কাছে খুব ভালো লাগছে, মানে একদম আমাদের ভিক্টোরিয়ার কর্নার থেকে স্টার্ট করে আমি একদম 3 নম্বর গেটে বেরো হয়েছি, তো পুরাটা টাইমে সবার যে আন্তরিকতা, মানে আমি দেখেছি যেটা এটা ভীষণ নাইস। এটা গতকালকেও ছিল, লাস্ট দিন যখন প্রচারণার, এবং আজকেও এটা আছে। আশা করছি বিকেল 3টার পরেও এই জিনিসটা কন্টিনিউ থাকবে ভোট গণনা অবধি। প্রত্যাশা আছে ইলেকশন ঠিকঠাক হবে, কিন্তু জগন্নাথে আসলে এমন এমন কিছু ঘটনা ঘটে আনএক্সপেক্টেড, বাট হয়ে যায়, মানে কোথাও হয় না বাট জগন্নাথে হয়। তো এরকম কিছু যদি হয়, এটা আসলে খুবই আমাদের জন্য একটা শকিং হবে। শকিং অ্যান্ড স্যাড ব্যাপারটা এরকম। চাই না এরকম কিছু হোক। ভোট গণনায় কোনো কারচুপি হোক, মেশিন নষ্ট হয়ে যাক, কোনো দলীয় শিক্ষক ঢুকে পড়ুক বা কোনো দলীয় নেতা এজেন্ট হুয়েভার কেউ আসুক, এটা চাই না। খুব সুষ্ঠুভাবে হোক। কেমন নেতা প্রত্যাশা করেন? না, আমি এখনো ভোট দিইনি। আমি ভোট দেবো, একদম লাস্ট মোমেন্টে ভোট দেবো। কেমন নেতা প্রত্যাশা করেন? কেমন নেতা প্রত্যাশা করছি, যে একটু আগে বললাম, খুব ভোকাল হতে হবে, অ্যাক্টিভ হতে হবে, আর সাহস থাকতে হবে, সৎ সাহস থাকতে হবে একটা কথা বলার। কারণ যদি 90টা মানুষ ভুল বলে, যদি 10টা মানুষ ঠিক বলে, 10টা মানুষের ওই ভয়েসটা যদি 90টা মানুষকে ছাপিয়ে যায়, এরকম একজনকে চাই আমি নেতা হিসেবে।